জি, ধন্যবাদ সোহাগ ভাই। আমি আপনার সঙ্গে যে কথাটা বলতেছিলাম যে আপনি যদি অটো রিফ্রেশ দেওয়া আছে আপনার কম্পিউটারে, বাট আপনার কম্পিউটার যদি স্লিপিং মোডে চলে যায় তাহলে আপনার অটো রিফ্রেশ আর কাজ করবে না। হ্যাঁ, জি এটা কোনোভাবে কাজ করবে না। অর্থাৎ আপনি যখন অটো রিফ্রেশ দিবেন তখন আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনার কম্পিউটারের ডিসপ্লেতে যেন অল টাইম লাইট থাকে। এই জন্য আমরা অল টাইম লাইট যে অপশনটা খুঁজে পাবো, যেখান থেকে এক এক কম্পিউটারে এক এক রকম হতে পারে। তো জি এর মধ্যে তাহলে আমরা প্রথমে দেখেন, এখানে যাওয়ার পরে আপনার যে সার্চ বারে গিয়ে আমরা লিখলাম হচ্ছে, আমরা পাওয়ার থেকে যাব কোথায়? পাওয়ার থেকে যাব হচ্ছে, সিস্টেম থেকে যাব পাওয়ারে। এটা আমার পিসির জি জন্য এরকম, আপনাদের জন্য এরকম হবে এরকম কোনো কথা নেই। এই অপশনটাকে খুঁজে বের করতে হবে, স্ক্রিন অ্যান্ড স্লিপ। জি এখানে এসে দেখেন, এখানে লিখে আছে দুটো অপশন আমরা খুঁজে পাচ্ছি, যে হোয়েন প্লাগড ইন, যখন আপনার কম্পিউটারটা আপনার ইলেকট্রিসিটিতে প্লাগ ইন করা থাকবে, টার্ন অফ মাই স্ক্রিন আফটার, তখন আপনার স্ক্রিনটা কত মিনিট পরে বন্ধ হবে সেটা। এই যে দেখেন এখানে আমার এখানে করা আছে নেভার, কখনোই না, মানে বন্ধ হবে না। দেখেন, জি এখানে যদি আমি ক্লিক করি, এখানে কিন্তু অনেকগুলো অপশন পাচ্ছি, 1 মিনিট থেকে শুরু, 45 মিনিট, 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা। জি জি যদি 5 ঘন্টা সিলেক্ট করি তাহলে 5 ঘন্টা পরে লাইট বন্ধ হবে। আপনি যদি এখানে নেভার করে দেন তাহলে কখনোই লাইটটা বন্ধ হবে না, 1 নম্বর অপশন। তো আমি এটা নেভার করে রেখেছি, আপনি নেভার করে না রাখবেন। আচ্ছা, একটু কথা বলে জি নিন। তারপরে দেখেন এখানে এসে হোয়েন প্লাগড ইন পুট মাই ডিভাইস টু স্লিপ আফটার, তার মানে হচ্ছে এটাতে বলা হচ্ছে যে যখন প্লাগ ইন থাকবে তখন হচ্ছে পুট মাই ডিভাইস স্লিপ, কখন এটা হচ্ছে অফ হয়ে যাবে, টার্ন অফ, যেটাতে কম্পিউটার বন্ধ হয়ে যাবে 5 ঘন্টা পরে। কম্পিউটার অটো চলতে চলতে 5 ঘন্টা পরে প্লাগ ইন অবস্থায় থাকা অবস্থাতে বন্ধ হয়ে যাবে, এটা 1 নম্বর অপশন। আর 2 নম্বর অপশন হচ্ছে কম্পিউটার চালু থাকবে বাট ঘুমিয়ে পড়বে, স্লিপিং এ চলে যাবে, স্লিপ মোডে চলে যাবে। এটাতেও নেভার করা আছে, দেখেন এই যে আমি নেভার করে দিয়েছি। তার মানে আমার কম্পিউটার কখনো ঘুমিয়েও পড়বে না, অটোমেটিক্যালি বন্ধও হবে না। এখন যদি আমি ধরেন হচ্ছে আমি ইয়েতে চলে গেলাম, আমি বাদ বাকিটা দুইটা পেজ নিলাম, দুই পেজে যাওয়ার পরে আমি দুইটা হচ্ছে আপনার দিলাম, আপনার ওই ফাইবারের যে অ্যাকাউন্ট নিয়ে এসে আমি যদি ওইটা দেই তাহলে আপনার এটা কম্পিউটার সারা রাত চলবে এবং আপনার হচ্ছে অটো রিফ্রেশ কাজ করবে। আমি মনে হয় বিষয়টা জি বোঝাতে পেরেছি। জি স্যার থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আর একটা বিষয় একটু আপনাদেরকে বলি আমি, সেটা হচ্ছে এটা একটু কি বলবো, এই যে দেখেন আমরা একটা ওয়েবসাইটের সূচনা করেছি, একটা ওয়েবসাইটের সূচনা করেছি, প্রাথমিক কাজগুলো রেডি হয়েছে, এখনো অনেক কাজ বাকি আছে। আমরা জাস্ট একটু লোগো টোগো গুলো চেঞ্জ করব, লোগো বলতে কি আমাদের যে ওয়েবসাইটের ব্যানার, আমরা একটু ওয়েব পেজটা একটু আপনাদেরকে দেখাতে চাই, একটু দেখলে আপনাদের ইয়ে লাগবে যে আমরা dreamit24.com, আমি আবারও বলছি dreamit24.com, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আপডেট চলে আসবে ইনশাল্লাহ সামনে থেকে, কাজ চলছে, এটা এখনো চলমান রয়েছে। আমি যদি একটু দেখাই তাহলে আপনারা একটু দেখেন, এই যে আমাদের ড্রিম আইটির যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের, হ্যাঁ এই যে এটা দেখেন। আশা করছি ডিজাইনগুলো আরো সুন্দর করা হবে। তো আমি জাস্ট যতটুকু করা হয়েছে ততটুকু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে আমার দুটো ভিডিও বা তিনটা ভিডিও জাস্ট এমনি একটু এসে রেখে দেওয়া আছে, এটা এরকম থাকবে, আশা করছি চেঞ্জ হয়ে যাবে সবকিছু। এখানে আমাদের ব্র্যান্ড লোগো, তারপরে হোম, কোর্স সমূহ, কোর্সের মধ্যে এখনো কোনো কিছুই, হোম এবং কোর্সের মধ্যেকার কোনো কিছু এখনো চেঞ্জ করা হয়নি, জাস্ট আমরা একটু প্রাথমিক এটা ডিজাইন করেছি। হ্যাঁ, এই ডিজাইন দেখেন, এখানে কোর্স থাকবে আপনার হোম, তারপরে কি কি শেখানো হবে, ভর্তি কিভাবে হওয়া যাবে, যোগাযোগ, সকল শিক্ষার্থী, রিভিউ, এবং একটা অ্যাপও থাকবে। এই অ্যাপ যদিও প্লে স্টোরে থাকবে না, বাট এই অ্যাপটা নিয়ে আপনি যে কোনো মোবাইল থেকে আমাদের এই ইয়েটা ব্রাউজ করে কাজ করা যাবে এবং কাজ দেখা যাবে, এই বিষয়গুলো থাকবে। তারপরে হচ্ছে এখানে দেখেন আমাদের টিম সম্পর্কে জানুন, অনলাইন ফ্রিল্যান্সিং শিখুন। আচ্ছা, বাদ বাকি এখনো ডেকোরেশন চলছে সবকিছু মিলাই। তো যাই হোক, সৃষ্টিকর্তার কাছে কোটি কোটি শুক্রিয়া যে আমরা সবকিছুর পরেও বেশ মোটামুটি একটা ওয়েবসাইট স্ট্যান্ড করতে পেরেছি। এখনো অনেক কিছু পরিবর্তন হবে, পরিবর্তন কোনো কিছু এখনো মানে মাত্র মাত্র স্বাভাবিক আর কি, একদমই শুরু। যাই হোক, আপনাদেরকে মেসেজটা দিতে পেরে খুব ভালো লাগছে। এই হচ্ছে ব্যাপার আমাদের ড্রিম আইটি। আমি আবারও বলছি, একটু যদি আমি এই যে দেখেন আমাদের ডোমেইনটা দেখেন, dreamit24.com, dreamit24.com, এটা হচ্ছে আমাদের ডোমেইন নেম, এটা আমাদের ওয়েবসাইটের নেম। এটা আসলে এখনো গুগলে খুঁজে পাওয়া যাবে না। আপনারা যদি গুগল থেকে ঢুকে এই যে এইভাবে যদি খোঁজা যায়, আমি একটু বলি, ধরেন এখানে আমি সার্চ বারে ক্লিক করার পরে
এখানে যদি খুঁজি তাহলে পাওয়া পাওয়া যাবে না, ওকে। এই যে এখানে সার্চ গুগল অর টাইপ ইউআরএল, এখান থেকে যদি এখন খোঁজা যায় তাহলে পাওয়া যাবে। এটাকে এসইও করার মাধ্যমে আমরা গুগলেও যেন এসে সার্চ করলে পাওয়া যায়, সেই পর্যায়ে আমরা চলে যাবো ইনশাআল্লাহ। এখন আজকে বলেছিলাম যে কমপ্লিট একটা সাপোর্টিং ক্লাস থাকবে। এখন আমি আমার এই যে সাপোর্টিং ক্লাসের যে ইয়েটা আর কি, আপনাদেরকে একটু আমি জানতে চাচ্ছি যে ফখরুল ইসলাম ভাই, আপনি আপনার কাজ, আপনি বেশ পিছিয়ে আছেন অনেক দিন থেকেই, আপনাকে ওইভাবে ইয়ে হচ্ছে না, মানে আমরা মিলাতে পারছি না। আমি আবারও একটু স্পষ্টভাবে বলে দিই, সেটা হচ্ছে যে আমরা আর 1 সপ্তাহ, সর্বোচ্চ 1 সপ্তাহ হচ্ছে ইয়ে নিয়ে কাজ করব। আপনার 1 সপ্তাহ কাজ করব আমরা হচ্ছে আপনার ফাইবার নিয়ে, তারপরে আমরা ফাইবার নিয়ে কাজ করব না। আমরা ইউটিউব এসইওটাও শেষ করে ফেলবো। ইউটিউব এসইওর আর 3 থেকে 4টা ক্লাস হবে, এর মধ্যে ডিপ লেভেলের ক্লাসটা আমি আপনাদেরকে দেখাই দেওয়ার পর আমরা ফেসবুক মার্কেটিং নিয়ে আগাতে চাই। কারণ হচ্ছে এই যদি ফাইবার নিয়ে যদি পড়ে থাকি তাহলে কিন্তু আমরা ওইভাবে আগাতে পারবো না, কেমন। এর মধ্যে আমাদের অনেকের আছে যাদের গিগ দেওয়া হয়ে গিয়েছে, গিগ দিচ্ছেন, গিগ দিয়েছেন। আপনারা যারা যাদের 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 একটু হেল্প লাগবে আজকে একটু কথা বলেন, আপনাদের সঙ্গে একটু কথা বলি এবং সেই অনুযায়ী একটু আগানোর চেষ্টা করি। হ্যাঁ, উম্মে কুলসুম আপু, আমি শুনতে পাচ্ছি না আপনার কথা, আপনি মেবি কথা বলতে চাচ্ছিলেন। ও, হ্যাঁ, আরেকটা জিনিস একটু বলি যে উম্মে কুলসুম আপু আমাকে বলেছিলেন যে হচ্ছে উনি ইয়ে দেখতে পাচ্ছেন না, নোটপ্যাড খুঁজে পাচ্ছেন না। নোটপ্যাড খুঁজে পাওয়ার জন্য, নোটপ্যাড খুঁজে পাওয়ার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই সার্চ বারে, আমি আরেকবার একটু দেখাই দিই, এই যে সার্চ বার, সার্চ বারে এসে এখানে শুধু লিখবেন নোটপ্যাড। নোটপ্যাড দিলেই আপনার এই অ্যাপটা, নোটপ্যাডের যে অ্যাপ, সেই অ্যাপ আপনি পেয়ে যাবেন এবং সেই অ্যাপে আপনি কাজ করতে পারবেন। আমি আশা করছি আপনি এভাবে খুঁজে পাবেন। তারপরে যদি খুঁজে না পান তারপরে আমাকে জানাতে আসসালামু হবে। আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, জমি আপু বলেন। জি স্যার, আমার ওই যে গিগের ব্যাপারে যে বলছিলাম স্যার, গিগটা দেওয়া হইলে আমি একটু শান্তি পাইতাম, মানে অনেক আচ্ছা টেনশনে জমি আছি আপু, স্যার। আপনি স্ক্রিনটা শেয়ার করে দেন। ফখরুল ইসলাম ভাই, আপনার কাজের অগ্রগতি কতদূর আমাকে একটু জানাবেন। আপনি কি আর গিগের একটা গিগ জিনিস কি ডিজাইন স্যার, করেছেন আমি কিনা? লাইট শর্টটা, হ্যাঁ হ্যাঁ। লাইট শর্টটা হ্যাঁ, লাইট শর্টটা আছে না, আমি করছিলাম, কিন্তু লাইট শর্টটা কেন কেন জানি আসতেছে না, এটা একটু আমাকে দেখাই দিন। আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার দেন, আপনি স্ক্রিন শেয়ার দিয়ে আপনার যে শেয়ার হয়েছে গিগের, স্যার? হ্যাঁ শেয়ার হয়েছে, আপনি গিগের শেয়ার ইমেজে যান। করছি তো স্যার। আপনি গিগের ইমেজ কি রেডি করেছেন? ওই ক্যানভার যেটা আপনি এর আগে রেডি করে দিছিলেন, ওইটা তো ইয়াতে আছে, ক্যানভাতে আছে। তো ক্যানভাতে থাকলে কি হবে আপু, আপনি কি এটা কি রেডি করবেন না? দেখেন আমি আপনাকে একটা রিকোয়েস্ট পাঠিয়েছি, রিকোয়েস্ট একটু রিসিভ করেন। আমার তো খুব কন্টেন্ট ক্রিয়েটর, খুব বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর ঝুমি আপু, ঝুমি আপুর 59টা সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। ঝুমি আপু সবশেষ যে ভিডিওটা দিয়েছেন সেই ভিডিওতে থাম্বনেইল ভালো হয়নি মনে হয়, একটু থাম্বনেইল দিয়ে খুব সুন্দর করে করে দিতে হবে। হ্যাঁ আপনি, জি, আপনি হচ্ছে যে ডিজাইনটা আমরা একদিনকে করেছিলাম দীর্ঘ সময় ধরে, সেই ডিজাইনটাতে জানতো, এই যে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা এই যে ডিজাইনটা যেটা করেছিলাম আমরা, এই পর্যন্ত হয়েছিল না? কালার কালার কম্বিনেশনটা ওইভাবে আমার কাছে ভালো লাগছে না, দাঁড়ান একটু আমি একটু কালারটা একটু দেখার চেষ্টা করি। অর্গানিক ইউটিউব ভিডিও প্রমোশন, আচ্ছা তারপরে হচ্ছে ফুল ইউটিউব চ্যানেল এসইও, এসইও ফ্রেন্ডলি টাইটেল ডেসক্রিপশন, বেস্ট কিওয়ার্ড রিসার্চ। ওকে ঠিক আছে। আচ্ছা এই যে এখানকার যে কালারটা, সেই কালারটার মধ্যে একটু ভেরিয়েশন নিয়ে আসার চেষ্টা করতে হবে। হ্যাঁ স্যার, আমি এখন শুনতে পাচ্ছি, আমার নেটটা ডিস্টার্বের কারণে মোবাইল থেকে লাইনটা কেটে গেছিল। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি যে এটাকে একটু ছোট আচ্ছা। করে দেন। এই যে লেট রেসপন্সের কারণে প্রবলেম, আপনি আমি যা বলবো আপনি সেটা ধরে ধরে করে দিবেন, আপনি যেখানে থেকে একটু ছোট করে দেন। এই সাইডে ছোট করছেন কেন? আপনি এই সাইডে ধরে বামের দিকে নিয়ে আসেন না। ইস, ওইটা না আপু, দুঃখিত, আপনি বুঝতে পারছেন না। জি স্যার, আবার বলেন।
আচ্ছা আচ্ছা। দাঁড়াও। আচ্ছা, এই যে এখানকার কথা বলতেছিলাম, এই ডিজাইন গুলো যদি আপনি বুঝতে না পারেন তাহলে তো হবে না আপু। ওই যে এইটার কথা বলতেছি, এটা একটু সরায় দেন এদিকে। আমি তো এখান থেকে যখন নড়াচ্ছি, আপনি অনেকক্ষণ পরে কাজ করতেছে। এটা আরেকটু বামে সরান, জি এটা জি। আরেকটু লেখাটা বামে সরান, আরেকটু লেখাটাকে বামে নিয়ে যান। হ্যাঁ। ঠিক আছে স্যার। না, ঠিক নাই। কিভাবে ঠিক থাকলো? আপনি কি বামে নিছেন? এর চেয়ে আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে। হ্যাঁ। হ্যাঁ, সরে আসতেছে কেন আপু? এবার। না, হয়নি। আপনি ছেড়ে দেন, আমি দেখতেছি। আচ্ছা, এই যে অর্ডার নাও যেটা আপনি নিয়েছেন এখানে, তাই না? এই অর্ডার নাও। এই রিমোট কন্ট্রোলের সবচেয়ে বড় প্রবলেম যেটা, সেটা হচ্ছে যে এই লেট রেসপন্স করে। হ্যাঁ। তা না হলে কিন্তু এটা করতে এত সময় লাগে না। দেখেন, আমি যেখানে নিচ্ছি চলে যাচ্ছে আরেক জায়গায়। আচ্ছা, আপনি এটাকে, জুমি আপু, আপনি কি আমাকে শুনছেন? জি। আচ্ছা, আপনি আপনি এইটাকেই ডাউনলোড করে, মোটামুটি আমরা কমপ্লিট কথা ধরে আসতে নিচ্ছি। আসতে স্যার, নেটওয়ার্ক ডিস্টার্ব। আচ্ছা, আপনি এটাকে অফ পেজ এসইও করে রাখবেন ফুল। হ্যাঁ। ঠিক আছে আপু। আমাদের ছবি টবি কোনো কিছু লাগবে না। আপনি এইটাকেই অফ পেজ এসইও করে কমপ্লিট করে রাখবেন, তারপরে আমি আপনার গিগের কাজ করে দেব। হ্যালো আপু, বুঝলেন তো? শোনা যাচ্ছে কথা? আর ভিডিও এসি করার জন্য আপনি কোন অ্যাপটা ইউজ করেন স্যার, টিউব বাড়ি নাকি ভিডিও কিউ? ভিডিও এসইও করার জন্য দুটোই। স্যার দুটোকে একসাথে ইউজ করা যায়? একই জিমেল দিয়ে লগ ইন করলে দুটোতে করা যায়। আমি তো স্যার একটা দুইটা করতে পারি না স্যার, একটা করছি। না, দুটোই করা যায়। আচ্ছা, জুমি আপু, আমি সর্বোপরি আপনাকে যেটা বলবো, এটা রেডি। এটা আমাদের পাবলিকের জি। জন্য, পাবলিশ করার জন্য রেডি। আপনি এই ইমেজটাকে ডাউনলোড করে অফ পেজ এসইও করে রাখবেন। হ্যাঁ। তারপরে বাদ বাকি আপনার গিগের কাজটা আমি করে দেবো। একদিন ধরবো, একদিনে আচ্ছা ধরে আচ্ছা, ঠিক পুরো আছে। পুরো সময় জুড়ে আপনার কাজটা করে দেবো। এটা কালকেও হতে পারে, পরশু দিনকেও হতে পারে। আপনি একটু কাজটা ইনশাল্লাহ কাল। এটা অফ পেজ এসইও করে রাখবেন।
আজকে আমি পেজ দিয়ে করে রাখবো ইনশাল্লাহ, কালকের ভিতরে গিগটা শেষ করে ফেলি। আর স্যার আর একটা জিনিস কি, আমি যখন ইউটিউবের ভিডিও গুলা পেজে এসিও করি তখন টাইটেলে কেন জানি নামটা আসে না। বারবার দেই কিন্তু আসতেছে না টাইটেলে, প্লাস কমেন্টে। তারপরে আরেকটা ইয়ে আছে কি জানি, মানে এরকম দুই তিনটা জায়গা কেন জানি নামটা আসে না, মানে টাইটেলের নামটা আসে না কেন, এই সমস্যাটা আমি বুঝতে পারতেছি টাইটেলে না। নামটা আসে না যে কারণে আমি অনেকক্ষণ বলি, যাবত আমি এটা টাইটেলে চেষ্টা শুনেন, করি। টাইটেলে নামটা আসে না এই কারণে আপনি টাইটেলের শেষের জি। দিকে জেপিজি MP4, মানে .mp4 .jpg .jpeg এগুলো সহ আপনি একবারে ডিলিট করে ফেলেন, এই কারণে আসে না। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। তাহলে মানে MP4 থাকলে MP4টা ডিলিট করা যাবে না? এখন আমি আপনাকে একটু দেখাই। আমি ধরেন আপনার এইটাকেই, এইটাকে হচ্ছে আমি একটু, আপনার এটাকেই আমি একটু ইয়ে দিতে চাচ্ছি, ডাউনলোড করতে চাচ্ছি। আচ্ছা, জেপিজি মোডে। স্যার আজকে একটা শর্টস ভিডিও দিলাম। ও হ্যাঁ, শর্টসটা আমি দেখছি। আচ্ছা একটু দেখেন খেয়াল করে, সেটা হচ্ছে যে কথা আসতেছে না স্যার। দিস পিসির পরে ডাউনলোডে গেলাম। হ্যাঁ, কই আজকে যেটা ডাউনলোড করলাম, এতগুলো ডাউনলোড কেন আপু? এগুলো ডিলিট করে দিবেন, কাজ হয়ে গেলে ডিলিট করে দিবেন। হ্যাঁ, আমরা যে আজকে যেটা করলাম একটু আগে, সেটা কই গেল? এটা কি ডাউনলোড অপশনে দেওয়া নেই? আপনি যেটা যে যে এটা ডাউনলোড হলো আজকে, সেটা কোথায় যাবে? একটু আগে যেটা ডাউনলোড দিলাম, না এ তো সব লিওনার্দো থেকে যেগুলো নেওয়া সেগুলো এখানে আসছে। আপনি এইগুলো এখানে না, আপনি হচ্ছে যে ছবিটা এখন এই মুহূর্তে ডাউনলোড হলো সেটা কোথায় গেল? সেটা কি ডেস্কটপে গিয়েছে? আপু তো কথাই বলে না। আপু আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? স্যার উনি বের করে করে রাখবে, অফ না করতেছি। না, উনি করতে পারছে না, কারণ হচ্ছে আমি ওই জন্য একটু দেখতে চাচ্ছিলাম যে কেন করতে পারছে না, জিনিসটা একটু শিখাই দিতে চাচ্ছিলাম ওনাকে। ওমা, সেটা তো আবার এটা দিয়ে না। আচ্ছা, ওনার কমিউনিকেশনটাতে সবচেয়ে বড় গ্যাপ, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওনার কমিউনিকেশনটা। হ্যাঁ হ্যাঁ। এভাবে আসলে তো হবে না স্যার আপু, অন্য আমি তো বুঝতে পারছি না। স্যার আচ্ছা অন্য ভাই একটা শুনেন, দেখাই দেন। আচ্ছা আমি এটা থেকে দেখা দিচ্ছি, এখান থেকে দেখা দিচ্ছি। এই যে আপনি যখন টাইটেলটা দিবেন, তখন আপনি হচ্ছে এখানে যাওয়ার পরে প্রপার্টিস, এটা কি ছবি, ধরেন এই যে ধরেন এটা আমার ভিডিও, তো ভিডিওটার কথাই বলি, যে ভিডিওটাতে গেলাম আমি, যাওয়ার পরে হচ্ছে প্রপার্টিস নিচে স্যার। একটা জিনিস খেয়াল করে দেখেন যে এই জায়গাতে সব শেষের দিকে MP4, আচ্ছা ফাইল নেমের জায়গাতে এটা নাই। আচ্ছা ডিটেলসে গেলাম, ডিটেলসে যাওয়ার পরে আপনাকে জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে কোন মুডে ছবিটা আছে সেটাকে ডিলিট করা যাবে না। এই যে MP4 এখানে ফাইল নেম দেওয়া আছে। আচ্ছা আপনি একটু চেষ্টা করে আপনি দেখেন তো কোথায় হচ্ছে না, সেটা আমাকে একটু দেখান তো, কিভাবে নামটা আসতেছে না আপনার কাছে। আমি তো কোনো প্রবলেম খুঁজে পেলাম না। আচ্ছা জুমি আপু, আপনি স্ক্রিন শেয়ার বন্ধ করে দেন। আপু আপনি স্ক্রিন শেয়ারটা অফ করে দেন। হ্যালো স্যার। হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ঝুমি আপুকে ধন্যবাদ জানাচ্ছি। এখন ঘটনা হচ্ছে যে আর ফখরুল ইসলাম ভাই, আপনি কি আজকে আপনার ওই যে আপনাকে একটা গিগ ইমেজ তৈরি করে রাখতে বলেছিলাম, সেটা আপনি রাখতে পেরেছেন কিনা একটু প্লিজ একটু জানালে সুবিধা হতো।
স্যার মাঝখান দিয়ে একটু কথা বলি, আমার ওই যে ওই স্ক্রিনশটের যে ইয়েটা, লাইট শট। লাইট শট দেখবো? আপনার তো কথা আমি শুনতে পাচ্ছি না আপু, আপনি তো হঠাৎ করে হারিয়ে যাচ্ছেন হ্যাঁ, কথা বলতে বলতে। কেন জানি আমার মোবাইলে ডিস্টার্ব করতেছে, কিন্তু কম্পিউটারে তো মানে নেট ডিস্টার্ব করতেছে না, আচ্ছা, কিন্তু মোবাইল থেকে স্ক্রিনশট দিয়ে ডিস্টার্ব আমাকে করতেছে। দেখান তো যে লাইট শটে কি প্রবলেম হচ্ছে। আচ্ছা, স্ক্রিন, এটা লাইট শটটা আমি ডাউনলোড দিছিলাম কিন্তু স্যার হয় নাই। হ্যাঁ, আপনি যান, আপনি চলে যান, লাইট শটে চলে যান, আমি দেখে দিচ্ছি। আপনি লাইট শট, আপনি স্ক্রিনটা শেয়ার দিয়ে দেন। আরে আবার তো বের হয়ে গেলাম। এই যে লাইট শট স্যার, এটা আমি ইয়ে করছিলাম কিন্তু এটা হচ্ছে না। হ্যাঁ, এই যে ওই যে ডাউনলোড ফর, যে আপনি এখানে ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করেন উপরে। হ্যাঁ, ডাউনলোড হচ্ছে, এই যে ডাউনলোড এখানে হবে, এখনই হবে ডাউনলোড। এরকম, হ্যাঁ ডাউনলোড তো হয়, হওয়ার পরে হ্যাঁ, কেন ডাউনলোড এটা অপশনে ক্লিক ইউজ দেন, হয় না ডাউনলোড কেন, অপশনে এটা ক্লিক দেন। বুঝতেছি না স্যার, হয় না। হ্যাঁ, সেটআপে দেন। হ্যাঁ, নাড়াচাড়া করবেন না, দাঁড়ান, কাজ হবে। এই যে আসছে। জি। রিকোয়েস্ট, কন্ট্রোল রিকোয়েস্ট দিলাম, আপনি একটু রিকোয়েস্টটা রিসিভ করেন। পাচ্ছি না তো স্যার। আচ্ছা, এটা কাটবো আগে। কেন কাটবেন কেন? আমি তো আপনাকে রিকোয়েস্ট পাঠাইছি, আমি তো এখান থেকে দেখতে পাচ্ছি যে রিকোয়েস্ট যাচ্ছে। এটার জন্য আমি দেখতেছি না স্যার। আচ্ছা, আপনি আচ্ছা, আমি ডাউনলোডের আবার যে ডাউনলোড যেখানে, অপশন। আপনি যেখানে আছেন, হ্যাঁ। হ্যাঁ তাই। আচ্ছা, আপনি করেন, আমি মাউস ছেড়ে দিলাম। স্যার একটা ভিডিও দেখলে এগুলা একবার সমাধান হয়ে যায় স্যার, এই টুকটাক জিনিসগুলা ভিডিওতে দেখে সমাধান করা যায়। হ্যাঁ, এই জিনিসগুলো, এটা অবশ্য সঠিক কথা। লাইট ক্রোম এক্সটেনশন যেটা, এটা না হলে তো হবে না। এই এই ব্যাপারগুলো খুবই ছোটখাটো ব্যাপার, তো আপনার এই জিনিসগুলো আপনাদেরকে একটু একটু দেখে নিয়ে করে নিতে হবে আপু, হ্যাঁ। তারপরে যদি না হয় তাহলে আপনি একটু ব্যক্তিগত ক্লাসে আমাকে একটু বলবেন, আমি আপনাকে এটা করে দেবো ইনশাল্লাহ। আর আমার তো মনে হচ্ছে যেন এটা তারপর হওয়ার স্যার যেহেতু আমরা ইয়া করতেছি, একটু দেখাই দেন স্যার। আচ্ছা, ঠিক আছে। আপনি একটা কাজ করেন আপু, আমি তো আপনার এই কন্ট্রোল নিতে পারতেছি না এখান থেকে, আমি কিছু বুঝতেছি না। আপনি একটু এই পেজটা কেটে দেন তো এখান থেকে। হ্যালো। হ্যাঁ, আপনি একটু পেজটা কেটে দেন। আপনি আমাকে বলেন ওটাতে কি করতে হবে? পেজ কেটে দেন, পেজ। আপনি তো আমার কথা শুনতে পাচ্ছেন না আপু। হ্যাঁ, কথা শুনতে পাচ্ছি স্যার, কোথায় কি কেটে দিতে হবে? এই আপনি স্ক্রিন কেটে দেন। আমি আপনার কন্ট্রোল রাখতে চাচ্ছি না, আপনি স্ক্রিনটা কেটে দিয়ে বের হয়ে যান হ্যালো। এখান থেকে। এটা কি ক্রস করে দিব? জি। হ্যালো। হ্যাঁ, এই যে এখান থেকে বের হয়ে যাব? হ্যালো স্যার। হ্যাঁ, আমি আপনাকে বের হতে বলেছি আপু। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন কি স্ক্রিন কেটে দিব স্যার? বন্ধ করে দিব? জি, 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 আপনি স্ক্রিন কেটে দেন, আপনি সবকিছু এখান থেকে বের হয়ে চলে যান। আচ্ছা আচ্ছা। একটু প্রক্রিয়াটা দেখায়, আপনি একটু দেখে নেন কাইন্ডলি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এই যে আমি এখানে লাইট শট যে আছে এখানে, হ্যাঁ। আপু শোনেন, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি স্যার। না, আপনি তো রেসপন্স করতেছেন না। ডাউনলোড লাইট শট দিয়ে ক্লিক করার পরে আপনি লাইট শট যখন আসবে, তখন আপনি লাইট শটটা ডাউনলোড করে নিলেন। এই যে এখানে উইন্ডোজ, আপনি কি এখন শুনতে পাচ্ছেন আমার কথা? রেসপন্স করেন প্লিজ।
আচ্ছা, আহ, ওনার এটা হলো না, আমি ওনার সঙ্গে পরে কথা বলবো। আপনাদের আর যার যা সমস্যা আছে একটু কাইন্ডলি একটু আমার সঙ্গে কথা বলেন। যে এ, যে কে, ফখরুল ভাই আপনার কি অবস্থা? আপনি একটু কথা বলেন তো। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আমি আসসালামু আলাইকুম। জি। স্যার আমার এই কাজ কাম আগাইতে পারি নাই স্যার। ওই বেশি ডিউটির চাপ বেশি তো। আচ্ছা আচ্ছা, কিন্তু তাহলে তো পিছিয়ে যাবেন আপনি। আমরা তো আমরা তো আপনার একটা গিগ দেওয়ার জন্য চিন্তা ভাবনা করেছিলাম, যে গিগটা দিয়ে দিব অচিরে। আপনি যদি গিগের ব্যানারটা রেডি করতেন, তাহলে আমি আপনার গিগটা নিয়ে কাজ শুরু করে দিতাম আপনাকে সঙ্গে নিয়ে। স্যার আপনি তো কষ্ট করে একটু শুক্রবারে সময় দিতে পারবেন আমাকে? শুক্রবারটা আসলে কি জানেন, যে সাপ্তাহিক ছুটির দিন থাকে, তো এটা তো আসলে মানে ফ্যামিলিকে একটু সময় দেওয়ার ব্যাপার স্যাপার থাকে, একটু বাইরে টাইরে যাওয়ার বিভিন্ন ধরনের কাজ থাকে, তো এই জন্য একটু শুক্রবারটা ডিফিকাল্ট হয়ে যায়। আপনি যেদিনকে কাল আমার শিডিউল ক্লাস থাকে না, সেরকম একটা কোনো একদিনকে আপনি একটু আমার সঙ্গে বসেন, আমি আপনাকে সময় দেবো, হ্যাঁ। আগামীকাল। আগামীকালকে হচ্ছে বুধবার, আমি চেষ্টা করব কালকে সময় দেওয়ার জন্য। তাহলে 9টার সময় থেকে আমাকে আমার সঙ্গে একটু বসতে হবে, 9টা। আপনি বিকাল 4টার পরে যখন তখন বললে আমি পারবো স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বিকেলে 4টার পরে আপনাকে যে কোনো সময় কিন্তু নক দেবো ইনশাল্লাহ, হ্যাঁ, কালকে। ওকে স্যার, থ্যাংক জি, ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আর অনেককে আমি দেখতে পাচ্ছি না ক্লাসে, ওনারা ক্লাসে আসছে না। আচ্ছা, উম্মে কুলসুম আপু, আপনি কি আমাকে শুনছেন? জি স্যার, আমি শুনতে পাচ্ছি আপনারে। আপনার নোটপ্যাড নিয়ে যে সমস্যাটা, সেটা কি ক্লিয়ার হয়েছে নাকি? যদি না হয় তাহলে একটু আপনি স্ক্রিন শেয়ার দেন। হ্যাঁ, আমি আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি। জি স্যার। জুমের উপরে যে জুমের ইয়েটা রয়েছে, সেটা কেটে দেন। আচ্ছা, আপনি নিচে যান, আপনি আপনি আপনার নিচের ইয়েতে যান, নিচের সার্চ বারে যান। ওইটা তো সার্চ বার না, এই যে অ্যাড্রেস লেখা আছে ডান সাইডের দিকে, সেটা। ঠিক আছে। এই যে এটা না স্যার। না না না, ওই যে বাম সাইডে যে অ্যাড্রেস অ্যাড্রেস লেখা আছে, ওখানে যে কার্সরকে রাখেন, রাখলে ওখানে, হ্যাঁ, রেখে ক্লিক করেন ওখানে, না আরো বামে। হ্যাঁ, ওখানে ক্লিক করেন, ক্লিক। হ্যাঁ, ওই জায়গাতে আপনি লিখেন নোটপ্যাড, কিবোর্ডে নোটপ্যাড লিখেন, নোটপ্যাড। ও নোটপ্যাড তো মনে চলে এসেছে, নোটপ্যাড PAD। এন্টার বাটনে হিট করেন। আচ্ছা, তার মানে আপনার এইটা চলে আসতেছে, তাই? জি স্যার। আচ্ছা দাঁড়ান, আমি দেখতেছি। আচ্ছা, আপনি হচ্ছে এই এই পেজটা একটু ক্রস দিয়ে কেটে দেন তো। ওটা না, পুরোটাই কেটে দেন। জি। আমি এই কন্ট্রোলের জন্য রিকোয়েস্ট পাঠাচ্ছি, আপনি একটু রিকোয়েস্টটা রিসিভ করে দেন, হ্যাঁ। আর আমাদেরকে সেকেন্ড পার্টে লিওনিন.এআই এর একটা কাজ দেখেন স্যার, ভিডিও ভিডিও করার জন্য, তৈরি আচ্ছা করার ঠিক জন্য। আছে, ঠিক আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ, ওকে। এই সেকেন্ড পার্ট অল্প সময়ের মধ্যে শুরু হবে ইনশাল্লাহ, আমি আশা করছি এর মধ্যে আমি আপনাদেরকে এটা দেখাই দিব, হ্যাঁ। আচ্ছা, আপনারা কি আমার স্ক্রিন দেখা যায়? স্যার আমি তো আমার স্ক্রিন দেখতে পাচ্ছি।
আপনি স্ক্রিনটা একটু ক্যান্সেল করে দেন তো, স্ক্রিন রেকর্ডটা একটু বন্ধ করে দেন তো। আচ্ছা, এই যে এবার দেখেন, আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার দিচ্ছি। স্ক্রিন শেয়ার দিলাম, স্ক্রিন শেয়ার দেওয়ার পরে আপনি একটু খেয়াল করেন যে এই যে এখানে যে সার্চ বার আছে না, উইন্ডোর পাশে যে সার্চ বার, এই সার্চ বারে এসে নোটপ্যাড লিখলে কিন্তু নোটপ্যাডটা চলে আসার কথা। স্যার আমাদেরটি তো আসে স্যার। সবটাতে আসার কথা, এখন ওনারটা আসলে কেন আসতেছে না এটা বুঝতেছি না। স্যার উনারটাই সার্চের আমারটা তো অপশনটা আসে অফ স্যার। করে রাখা। উনার হচ্ছে ওই উইন্ডোজটাই ক্লিক করলে আসবে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি একটু ওনারটা সার্চ 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 অপশনটাতে যেটা লিখে যেটা করা আছে সেটা ব্রাউজারের সঙ্গে এটা করা আছে, তাই না? সরাসরি ব্রাউজার থেকে হচ্ছে ওনারটা। ওইটা তো স্যার মাইক্রোসফট এজের যেটা সেইটা যে সেটা সার্চ রাইট দেবে রাইট, আমি ওইটা ওইটা রয়েছে। বলছি, ওইটা বলছি। আচ্ছা, আপনি এখানে একটু কাইন্ডলি আপনি আরেকটু স্ক্রিন শেয়ার দেন তো। কুলসুম আপু, আপনি একটু স্ক্রিন শেয়ার দেন। ওরা তো অনেক লেট করে স্যার। আমি একটা রিকোয়েস্ট পাঠিয়েছি, একটু রিকোয়েস্ট একটু ধরে নেন। আচ্ছা, আপনি হচ্ছে এর মধ্যে থেকে দেখেন, এর মধ্যে আপনার যে নোটপ্যাড কিন্তু আছে, যে বাম সাইডের যে বক্সগুলো ওপেন হয়েছে এর মধ্যে নোটপ্যাড আছে, এর মধ্যে থেকে নোটপ্যাডটা নিয়ে নিতে হবে, হ্যাঁ? কুলসুম আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। এটা হচ্ছে মাইক্রোসফট যে ইটস যেটা রয়েছে, এটা একটা ব্রাউজার, এই ব্রাউজারের এটা এই অপশনটা কিন্তু এখানে না। আপনি হচ্ছে যে উইন্ডোজ অপশনে ক্লিক করার পরে বাম সাইডের মধ্যে থেকে খুঁজে নিতে হবে, অথবা আপনি হচ্ছে সেটিং এ গিয়ে সার্চ করলেও চলে আসবে। সেটিং এ গিয়ে সার্চ করলে সেটাতেও চলে আসবে, হ্যাঁ? জি স্যার। তারপরেও যদি কোথাও থেকে কোনো কিছুতে যদি প্রবলেম হয়, আমি আপনাকে ওটা করে দেবো ইনশাল্লাহ। তার মানে নোটপ্যাড আমাকে ওখানে যেয়ে নিতে হবে? ওই আপনি যে সার্চ, যে আপনার যে কম্পিউটারের আপনার হচ্ছে যে টাস্ক বার আছে, টাস্ক বারে থেকে আপনার হচ্ছে ইয়েটা রাখা নাই, সার্চ বারটা এখানে এটা আপনার হাইড করে রাখা আছে। আগে টাস্ক বারে ওই আপনার ইয়েটা নিয়ে আসতে হবে, হচ্ছে সার্চ বারটা নিয়ে আসলে আপনি পরবর্তীতে এরকমই এখান থেকে খুঁজে পাবেন, অথবা প্রোগ্রাম থেকে আপনি নিয়ে নেবেন ওটা, হ্যাঁ? ওটা খুঁজে পাওয়া যাবে না এরকমটা না। এই যে এক একজন এক এক ভাবে টাস্ক বারটা, নিচের টাস্ক বারটাকে রাখা হয়, ওই টাস্ক বারের মধ্যে সার্চ অপশনটাকে অফ করে রাখা আছে, হ্যাঁ? ওইটা আগে ইয়ে করে নিতে হবে। আচ্ছা, এটা করে দেওয়া যাবে, সমস্যা নেই। আপনি হচ্ছে একটু স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দেন। আচ্ছা, মেবি আর 1 মিনিটের মতো আমরা এই পার্টে ক্লাস পাবো, তারপরের অংশটাতে আমি চলে যাব হচ্ছে লিওনার্ডো এআই এর একটু ব্যবহারটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ, হ্যাঁ? আর এখন এই মুহূর্তে জি, হাফিজুর রহমান, আপনার কি অবস্থা বলেন? আপনার আপনার কি কোনো ধরনের কোনো প্রশ্ন আছে কিনা, বা আপনি কোনো কিছু জানতে চাচ্ছেন কিনা? আমি তিনটে পয়েন্ট নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম, জানি না কতটা প্রাসঙ্গিক কিনা। যদি বলেন অনুমতি দেন তাহলে তিনটে পয়েন্ট একেবারে অপ্রাসঙ্গিকও বলা যায়। বিষয়টা বলেন। হচ্ছে যে এই যে আমাদের এই গ্রুপে অনেকেই হচ্ছে গিগ খুলেছে। গিগ ইমপ্রেশন তারপরে ক্লিকের ব্যাপারে যে কথাগুলো বলেন ওইগুলো ধরেন যে যারা গিগ খুলেছে তাদের গিগে যদি আমরা যে ক্লিক করি বা আমরা যে যদি কিছু ঘোরাঘুরি করি, সেক্ষেত্রে কি তাদের ইমপ্রেশন বা ক্লিক বাড়বে? হ্যাঁ, এই ক্ষেত্রে একটা করণীয় আছে, আমি সেকেন্ড পার্টের বিষয়টা নিয়ে কথাটা একটু বলি, তারপরের প্রশ্ন। তারপরে প্রশ্ন স্যার, এই যে আমাদের আমি যদি ভুল না হয় প্রায় আমাদের এই গ্রুপে ক্লাসে প্রায় প্রায় 16+ জন মতন আমরা আছি যদি ভুল না হয়। তা হুম। আপনার যে ভিডিওগুলো যে পোস্ট করা হয় বা যেগুলো আসে
ওগুলো আমরা যদি লাইক করতে নর্মালি তো আপনার 16+ লাইক হবে। আমি প্রায় দেখি যে একটা দুটো করে লাইক, মানে এরকম একটা ব্যাপার আর কি, আচ্ছা, বুঝতেই এটা পারছেন বাকিটুকু। এটা